ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবার পর শুক্রবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের মহান শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল। শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, মাফিয়াদের পুনর্বাসন ঠেকাতে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই মাফিয়ারা যাতে আর পুনর্বাসিত হতে না পারে, দেশে আবার তাদের পুনরুত্থান যাতে না হয়, সেজন্যে প্রত্যেক গণতান্ত্রিক শক্তি, রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাচ্ছি। আশা করি আগামী দিনগুলোতে জনগণের স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা সক্ষম হব। এ সময় তিনি আরো বলেন, সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রীতি, তবে সংসদে স্লোগান দেওয়া রীতি বহির্ভূত বলে মন্তব্য করেন তিনি। সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রীতি, এটি সবসময় হয়ে থাকে। আমরা যখন বিরোধী দলে ছিলাম আমরাও করেছি। তবু আমি বলবো তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল। তবে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটি সংসদের রেওয়াজের বাইরে। তবু প্রথম দিন অধিকাংশ সংসদ সদস্য প্রথমবারের মতো নির্বাচিত হয়ে এসেছেন। সংসদীয় রীতি নেওয়াজ আত্মস্থ করতে হয়তো কিছুটা সময় লাগতে পারে, কিন্তু তারা যা কিছু করেছেন তাদের অধিকারের মধ্যে রয়েছেন। এরপর নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকার শ্রদ্ধা জানান রাজধানীর আগারগাঁওয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে। এদিকে বিকেলে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নবনির্বাচিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করবেন তিনি। অনেক ভুয়া মুক্তিযোদ্ধা অন্তর্ভুক্ত হয়েছে ফ্যাসিবাদের 18 বছরে, সেই বিষয়গুলোকে আমরা নিশ্চয়ই অ্যাড্রেস করব। এবং আপনি যেটা বললেন যে রাজাকারের তালিকাতে অনেক সত্যিকারের মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে, এই বিষয়টাও আমরা অ্যাড্রেস করব। বিএনপি সরকারের নেতৃত্বে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার কথাও জানান তিনি। শাহাদাত তবসর, এখন, ঢাকা।